আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষার স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে মিনানো নিহঙ্গো বইয়ের লেসন 1 এর ভোকাবুলারিগুলো বাংলায় এবং ইংরেজিতে এবং এগুলোকে সুন্দর করে উচ্চারণ কিভাবে করবেন শুরু থেকে আর কি সেগুলো নিয়ে আপনাদেরকে আমরা নির্দেশনা দিব। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং আমরা এখন থেকে N5 N4 দুইটা লেভেলেরই ভিডিও নিয়ে আসব এবং হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও ধাপে ধাপে ইনশাআল্লাহ পাবেন। লেসন 1 এর ভোকাবুলারি, তারপর লেসন 2 এর ভোকাবুলারি এবং অবশ্যই গ্রামার সহকারে আপনারা পাবেন। এছাড়াও কোশ্চেন সলভ ভিডিও থাকবে আশা করি। তো এখন আমরা দেরি না করে লেসন 1 এর ভোকাবুলারিগুলো আমরা শুরু করি। চলেন। প্রথমত এখানে আমরা এটা একটু জুম করে নিই। ওকে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হিরাগানা দেওয়া আছে এবং হচ্ছে যে এটা কাঞ্জিতেও দেওয়া আছে এবং উচ্চারণও দেওয়া আছে বাংলায় এবং তার অর্থ ইংরেজি এবং বাংলায় আছে। ওকে, তো আমরা প্রথমে হিরাগানাটা উচ্চারণ করি। যেমন এখানে কি আছে ওয়া, তা এবং শি, এই তিনটা মিলে উচ্চারণ হয় কি ওয়াতাশি নাকি? এটা কিন্তু বাংলাতে এখানে দেওয়া আছে, আশা করি দেখতে পাচ্ছেন। না ওকে, তাহলে ওয়াতাশি, ওয়াতাশি অর্থ কি আই বা আমি। এই ওয়াতাশি যে কাঞ্জিটা আছে এটা কিন্তু N5 এর কাঞ্জি না, তাই এটা না পড়লেও এখন চলবে। তারপর 2 নম্বরে আনাতা কি আছে? প্রথম ওয়ার্ডটা আ, তারপর না, তারপর হচ্ছে তা। আনাতা, আনাতা অর্থ কি? আনাতা অর্থ ইউ বা তুমি বা আপনি বলা যায়। হ্যাঁ, আমি এটা আরেকটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তারপর আছে আনহিত, আ নো হি তো, আনহিত। আনহিত অর্থ হচ্ছে ওই ব্যক্তি বা সে, দ্যাট পারসন, হি বা সি। ঠিক আছে, আনহিত। আনহিতর কাঞ্জি কিন্তু এই আনহিত এটা কিন্তু N5 এ আছে। কেমন? তারপর হচ্ছে আনোকাতা, আ নো, আনো, তারপর হচ্ছে কা তা, কাতা। ঠিক আছে, তো আমি এখন একটু সিলেবাসগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করে দিচ্ছি আপনাদেরকে, কারণ যেহেতু লেসন 1 আশা করি সবাই মাত্র হিরাগানা কমপ্লিট করে আসছেন এবং হিরাগানা কমপ্লিট করার পর অনেকেরই দেখা যায় কি যে উচ্চারণটা করতে একটু প্রবলেম হয়, তাই আমি উচ্চারণ করে দিচ্ছি আপনাদেরকে এবং এখানে উচ্চারণও দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে দেখে দেখে কি করতে পারেন, পড়তে পারেন। এবং এই বইটা যদি কারো প্রয়োজন হয়, এই বই হচ্ছে গ্রামার বাংলাতে এবং ভোকাবুলারি বাংলাতে দেওয়া আছে। বইটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে পারচেজ করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। আনোকাতা অর্থ হচ্ছে তিনি বা সে। এটা হচ্ছে কি পোলাইট, এখানে দেখেন পোলাইট লেখা আছে। আনহিত, আনোকাতা দুইটার একই অর্থ আর কি। তো আনহিতর চাইতে আনোকাতাটা হচ্ছে পোলাইট বেশি, মানে কি একটু বেশি শুদ্ধ। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কি আছে সান, সান অর্থ হচ্ছে কি মিস্টার বা মিসেস। হ্যাঁ, এটা হচ্ছে 18 বছরের উপরে ছেলে মেয়ে উভয়ের নামের পরে সান বসে, জনাব বা জনাবা। আচ্ছা, এই সানের পূর্বে কিন্তু দেখেন একটা দাগ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটা এই দাগটার মানে হচ্ছে কি আপনার এখানে একটা নাউন বসবে, মানে একটা কি নাম বসবে, এটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, এই যে এটা মানে হচ্ছে কি এখানে একটা নাম বসবে, সান। ওকে, সান কখন ব্যবহার হয়? 18 বছরের উপরে ছেলে মেয়ে নামের পরে। ওকে, কিন্তু সানটা কিন্তু কখন নিজের নামের পরে বসবে না। নিজের নামের পরে বলতে হচ্ছে যে নিজের নামটা যখন নিজে উচ্চারণ করবেন বা বলবেন, কারোর সামনে উপস্থাপন করবেন, তখন আপনি আর নামের সাথে কি বলবেন না, সান বলবেন না। যেমন আমি যদি কাউকে বলি যে আমার নাম আব্দুর রহমান, তাহলে সেক্ষেত্রে আব্দুর রহমান সান আমি বলবো না, শুধু আব্দুর রহমান বলবো। ওকে, ঠিক আছে। তারপর যাই আমরা চান, চি এর সাথে ইয়া, চা নাকি, এটা হচ্ছে যুক্ত বর্ণ, চা আর হচ্ছে ন, চান। চান অর্থ কি? চান অর্থ হচ্ছে চাইল্ডস নেম 18 মাইনাস দেওয়া আছে, এটা মানে হচ্ছে কিশোরদের নামের শেষে ব্যবহার হয়, মানে 18 বছরের নিচে ছেলে মেয়ে উভয়ের নামের শেষে আপনার চান বসে। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে গিয়ে জিন, জি এবং হচ্ছে ন, জিন। জিন অর্থ কি? জিন অর্থ হচ্ছে নাগরিক। ঠিক আছে, জিন অর্থ নাগরিক, সিটিজেন এটা। ওকে, তারপর কি আছে? সে ন, সেন, সে ই, সেই।
সেন্সেই। ওকে, সেন্সেই অর্থ হচ্ছে কি, সেন্সি অর্থ হচ্ছে টিচার বা শিক্ষক, সেন্সি। এই সেন্সির কাঞ্জিটা কিন্তু আপনাদের N5 এ আছে, তাই সাথে সাথে দেখে নিলে আপনার জন্য ভালো হয়। হ্যাঁ, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। ওকে, তারপর হচ্ছে গিয়া কি এর সাথে ইয়, খিও, এটা যুক্ত বর্ণ, ও সাথে থাকলে কিন্তু একসাথে মিলে যায়। হ্যাঁ, খিও। ওকে, খিও। তারপর হচ্ছে কি শি আছে লাস্টে, শি, খিওশি। খিওশি অর্থ কি, খিওশি অর্থ হচ্ছে টিচার বা ইনস্ট্রাক্টর। খিওশি শিক্ষক, পরিদর্শক নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বসে। মানে কি, যখন ধরে নেন আর কি, যে আপনি হচ্ছেন একজন শিক্ষক, আপনি যখন কারো কাছে আপনার পরিচয় দিবেন যে আপনি একজন শিক্ষক, তখন আপনি নিজেকে সেন্সি বলবেন না, নিজেকে তখন কিউসি বলবেন। বুঝা গেছে? এবং আপনাকে যখন কেউ শিক্ষক বলে ডাকবে, তখন হচ্ছে যে সেন্সি বলবে, তখন সে কিউসি বলতে পারবে না। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে গাকসি। ওকে, গা কু সে ই, কাকুসি। উচ্চারণটা কিন্তু গাকুসি হয়, কিন্তু আপনারা বলবেন কি গাকসি। ওকে, এই উচ্চারণটা কি, এটা এক্সেপশনাল, এটা ভালো করে মনে রাখবেন, এটা এক্সেপশনাল। গাকুসি হবে, কি হবে, গাকুসি, সরি, গাকুসি না হয়ে কি হবে, গাকসি। গাকসি অর্থ কি, স্টুডেন্ট। এটাও কিন্তু N5 এর কাঞ্জি। গাকসি অর্থ স্টুডেন্ট, আচ্ছা, বা ছাত্র ছাত্রী, শিক্ষার্থী। তারপর কি আছে, কাই শা ইন, খাইশাইন। কায়ের সাথে ই, কাই, শির সাথে ইয়া, শা, ই, আর হচ্ছে ন, ইন, খাইশাইন। এখানে কয়ের উচ্চারণটা, কায়ের উচ্চারণটা কিন্তু একটু খয়ের মতো হয় আর কি। হ্যাঁ, খাইশাইন, খাইশাইন বলতে পারেন বা কাইশাইন বললেও চলে। হ্যাঁ, আচ্ছা। ওকে, খাইশাইন অর্থ কি, খাইশাইন অর্থ হচ্ছে কোম্পানি এমপ্লয়ি বা কোম্পানি কর্মচারী। এটাও কিন্তু N5 এর কাঞ্জি। হ্যাঁ, তারপর হচ্ছে শাইন, শির সাথে ইয়া, শা, আর ইন, ইন, শাইন। শাইন অর্থ কি, শাইন অর্থ কর্মচারী। এখানে একটা বিষয় আছে, যেমন এই কাইশাইনের ইনটা যদি আমরা কেটে ফেলি, তাহলে কি থাকে, কাইসা। কাইসা অর্থ কোম্পানি। এবং যদি আমরা কাইশাইনের কাই কেটে ফেলি, তখন কি থাকে, শাইন। শাইন অর্থ কি আমরা জানি, কর্মচারী। তাহলে কাইসা অর্থ কোম্পানি, আর শাইন অর্থ কর্মচারী। কাইশাইন অর্থ কোম্পানির কর্মচারী। আশা করি বুঝতে পারছি। তারপর আমরা চলে যাই গি ন, গিন, কো সাথে ও আছে, গিন কো, ই ন, ইন, গিন কোইন। গিন কোইন অর্থ কি, গিন কোইন অর্থ হচ্ছে ব্যাংক এমপ্লয়ি বা ব্যাংক কর্মকর্তা। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে ই, সে সাথে ইয়া, শা, ঈশা। কি হবে এটা, ঈশা। ঈশা অর্থ হচ্ছে ডক্টর বা ডাক্তার। ওকে, আপনারা এই হিরাগানাটা মানে পড়ে পড়ে উচ্চারণ করার চেষ্টা করবেন। এখানে যেই উচ্চারণগুলো দেওয়া আছে, আশা করি এগুলো আপনারা পড়বেন না। এগুলো পড়লে হচ্ছে, উচ্চারণ দেখে দেখে পড়লে এটা আপনাদের ক্ষতি। কারণ পরীক্ষার মধ্যে জাপানি ভাষা থাকবে, আপনার বাংলায় কোনো উচ্চারণ থাকবে না। আশা করি বুঝতে পারছেন। ওকে, কোথায় ছিলাম আমরা, কেন কিউসা। দেখেন কি আছে, এটা কে ন, কেন। তারপর কি আছে, কি এর সাথে ইউ, কিউ, কেন কিউ, উ আছে, কিউ, মিলে যাবে এটা। হ্যাঁ, এটার আলাদা উচ্চারণ হবে না। সের সাথে ইয়া, শা, কেন কিউসা, কেন কিউসা, কেন কিউসা। এটা কেটাকে আমরা খের মতো বলতে পারি, খেন কিউসা। হ্যাঁ, খেন কিউসা অর্থ হচ্ছে গবেষক বা হচ্ছে পণ্ডিত, রিসার্চার বা স্কলার। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে গিয়ে তায়ের উপরে তেন তেন আছে কি, দা বলে এটাকে, দা, ই, দাই, গা কু, দাইগাকু। দাইগাকু তো কি, দাইগাকু তো হচ্ছে বিশ্ববিদ্যালয়, না ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এই দাইগাকু কিন্তু আপনাদের N5 এর কাঞ্জি। ওকে, তারপর হচ্ছে বিয়ের সাথে ইয়, বিয়, ও আছে, মিলে যাবে, বিয়, ইন, ইন, বিও ইন। বিও ইন তো কি, হসপিটাল। বিও ইন তো হসপিটাল বা হাসপাতাল।
তারপর হচ্ছে গিয়ে দা রে, দারে, দারে অর্থ হচ্ছে হু, কে, দারে অর্থ কে। তারপর দো না তা, দোনাতা, দোনাতা অর্থ কে। এই দোনাতা এটা হচ্ছে গিয়ে দারের পোলাইট ভার্সন। ওকে, দারের পোলাইট। আমরা এই কিছুক্ষণ আগে দেখছিলাম যে দারের অর্থ কি, কে, দোনাত অর্থ কে, দারের চাইতে একটু বেশি সম্মানসূচক হচ্ছে কি, দোনাতা। আশা করি বুঝাইতে পারছি। একটু আগে যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে কি আনোহিত আর আনোকাতা। ওকে, সাই, সাই অর্থ হচ্ছে গিয়ে বয়স, সা ই, সাই। সাইয়ের পূর্বে দেখেন একটা লম্বা সোজা করে দাগ দেওয়া আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এখানে একটা সংখ্যা বসবে। আমরা কিছুক্ষণ আগে একটা দেখাইছিলাম যেটা হচ্ছে যে এরকম টাইপের, আচ্ছা সরি এখানে আবার এটা বাঁকা হয়ে গেছে, এটা সোজা হবে কিন্তু। এটা মানে হচ্ছে গিয়ে নাউন বসে এর পূর্বে, আর এটা মানে হচ্ছে যে এখানে সংখ্যা বসে। তাহলে এখানে সাইয়ের পূর্বে অবশ্যই সংখ্যা বসবে, যেহেতু সাই তো বয়স, বয়সটা সংখ্যা দ্বারাই কিন্তু বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে নান সাই, না ন, নান, সা ই, সাই, নান সাই অর্থ হচ্ছে হাউ ওল্ড, বয়স কত বা কত বছর বয়স। ওকে, ও ই, ওই, কু সু, ওই কুৎসু, ওই কুৎসু তো কি, ওই কুৎসু তো হচ্ছে একই অর্থ, হাউ ওল্ড, বয়স কত। এটা পোলাইট, নানসাইয়ের চাইতে পোলাইট হচ্ছে কি, ওই কুৎসু। আশা করি বুঝাইতে পারছি। হাই, হা আর ই, হাই, হাই অর্থ হচ্ছে ইয়েস বা হা, হাই। ঠিক আছে, এটা কি উচ্চারণ হবে, হাই। তারপর হচ্ছে গিয়া ই ই এ, এটা উচ্চারণ হবে ইয়ে, ই অর্থ কি, নো, না, ইয়ে অর্থ না। ওকে, তারপর হচ্ছে গিয়ে হা জি মে মা শি তে, হাজি মে মাস অর্থ কি, হাজি মে মা শীতে। এই যে মে মা শীতে, এই মা শীতের উচ্চারণটা হবে কি, মাসতে। কি হবে, এটা মাসতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, মাসিতে না হয় কি হবে, মাসতে। হাজি মে মাসতে, হাজি মে মাসতে অর্থ কি, যে হাউ ডু ইউ ডু, কি অবস্থা, বা প্রথম সাক্ষাতে বলতে হয় আর কি। জাপানিজরা যখন একে অপরের সাথে প্রথম সাক্ষাৎ হয় তাদের অফিসিয়ালি, তখন তারা কি বলে, হাজি মেমাস্তে বলে। অফিসিয়ালি আনঅফিসিয়ালি সৌন্দর্য বা পোলাইটনেসের জন্যই মূলত এটা বলা হয় যে হাজি মেমাস্তে। ওকে, এখানে মাসিতে হবে না, মাস্তে। ওকে, মা শীতে না হয় মাস্তে, তার মানে হাজি মেমাস্তে। আশা করি বুঝাইতে পারছি। তারপর কারা কি মা সীতা, কা আর রা, কারা। তারপর কি মা সীতা, এখানে আমরা মাসিতে না হয়ে মাসতে পড়ছি না, সেম ভাবে এখানে মাসিতা না হয়ে মাস্তা হবে। হ্যাঁ, এই তাটা হচ্ছে যে এখানেই হইতো আর কি। এটা একটু ফ্রন্টটা ছোট করতে হবে। ওকে, আপাতত এভাবে বুঝে নেন। কারা কি মাস তা, মাস্তা হবে, এটা কি হবে, মাস্তা, কারা কি মাস্তা। ছোট করে নোট করে লিখে রাখেন। কারা কি মাস্তা অর্থ কি, আই এম ফ্রম। আমরা এটা মানে বুঝেছিলাম যে এই দাগটা মানে বুঝেছিলাম কি একটা নাউন বসবে, তার মানে এখানে কোনো একটা স্থানের জায়গার নাম বসবে। তাহলে ড্যাশ কারাকি মাস্তা, বা আমরা বলতে পারি যে ঢাকা কারাকি মাস্তা, মানে ঢাকা কারাকি মাস্তা, ঢাকা থেকে এসেছি, বোঝা গেছে। বা বাংলাদেশকে কি বলে জাপানি ভাষায়, বাঙ্গুরাদেশু, বাঙ্গুরাদেশু কারাকি মাস্তা, বাংলাদেশ থেকে এসেছি। ওকে, তারপর দো জো, দো এর সাথে উ আছে, দো জো, হ্যাঁ, দোজো এটা একটা আলাদা ওয়ার্ড। ইউরো শিকো, ইও রো, ইও আছে রো আছে, ইউরো শি আর কু, ইউরো শিকো এটা একটা আলাদা ওয়ার্ড। তার মানে দোজো ইউরো শিকো, অ নে গা ই, অনেগাই, শি মা সু, এই মাসুর উচ্চারণ কিন্তু মাস হয়। হ্যাঁ, মাসুর উচ্চারণটা কি হবে, মাস। তাইলে অনে গাই শি মাস, দোজো ইয়োরোশিকো অনেগাই শি মাস। এই অনেগাই শি মাসটা হচ্ছে কি পোলাইট করার জন্য ব্যবহার করা হয়। দোজো ইয়োরোশিকো মেইন ওয়ার্ড এখানে। দোজো ইয়োরোশিকো অনেগাই শি মাস অর্থ হচ্ছে প্লিজ টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। হ্যাঁ,
যখন হচ্ছে যে কথোপকথনের শেষের দিকে বলা হয় একটা ডায়লগের মধ্যে। ওকে, তারপর হচ্ছে শি সু, শি এর সাথে সু, শিৎসু, রে ই, রে, শিৎসু রে, দে সু, এই দেসুর উচ্চারণ কিন্তু দেশ হয়, এটা শুধু সেন্টেন্স শেষে থাকে। হ্যাঁ, দেসু কি হবে, দেশ। শিৎসুরে দেশ গা, হ্যাঁ, শিৎসুরে দেশ গা উচ্চারণটা কি হবে, শিৎসুরে দেশ গা। শিৎসুরে দেশ গা অর্থ কি, এক্সকিউজ মি বা দুঃখিত, মাফ করবেন। ওকে, তারপর ও, না, মা, এ, হা, এটা হা কিন্তু, বাট এটা উচ্চারণ হবে ওয়া। মনে রাখবেন উচ্চারণটা কি হবে, এখন এই ওয়ার্ডটার মধ্যে শুধুমাত্র এটা উচ্চারণ হবে ওয়া। ওয়া কি, ওয়া হচ্ছে একটা পার্টিকেল যেটা আমরা গ্রামারে শিখব। ওনামায় ওয়া অর্থ, ওনামায় ওয়া অর্থ কি, যে মে আই হ্যাভ ইউর নেম, আমি কি আপনার নাম জানতে পারি। ওনামায় ওয়া এটা কিন্তু N5 এর গ্রামার। ওকে, তারপর আছে কোচিরা, কোচিরা হায়ের উচ্চারণ কি হবে ওয়া, কোচিরা ওয়া ড্যাশ সানদেশ, ড্যাশ সান, আর এটা আমরা আগে বলছিলাম দেশ উচ্চারণ না হয়ে দেশ হবে। এটার অর্থ কি, যে দিস ইজ মিস্টার বা মিসেস ড্যাশ, মানে এই হলো জনাব বা জনাবা। এখানে এই জায়গাতে কি হবে, একজনের নাম হবে। যেমন আমরা বলতে পারি কোচিরা ওয়া জোজি সানদেশ, অর্থ কি, ইনি হচ্ছেন মিস্টার জোজি, দিস ইজ মিস্টার জোজি। বুঝাইতে পারছি, কারো সাথে পরিচয় করে দেওয়ার সময় এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর কাতাকানায় কিছু দেশের নাম আছে, যেহেতু দেশের নামগুলো বিদেশি ওয়ার্ড, তাই সেগুলো উচ্চারণের ক্ষেত্রে মানে লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের কাতাকানা ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে কিছু সংখ্যক দেশ ছাড়া যেগুলো এক্সেপশনাল, ওইটা আমরা বুঝিয়ে বলবো আপনাদেরকে। তো আমরা এখানে দেখি কি আছে, আমেরিকা, আ মে রি কা, আমেরিকা অর্থ কি, ইউএসএ বা আমেরিকা। ই গি রি সু, ইগিরিসু, ইগিরিসু অর্থ কি, ইউকে, ইগিরিসু অর্থ ইউকে বা ইংল্যান্ড। ই ন দো, ইন্দো, ই ন ইন দো, ইন্দো, ইন্দো অর্থ কি, ইন্ডিয়া বা ভারত। ই ন ইন দো, ইন্দো, নে শি আ, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া অর্থ কি, ইন্দোনেশিয়া। কা ন কান, কো কু, কানকোকু, কানকোকু অর্থ কি, সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া। এই কানকুকু এটা কিন্তু কাঞ্জি বা হিরাগানায় হয়ে থাকে, কারণ আপনার কাঞ্জি কিন্তু কোরিয়া এবং হচ্ছে চায়না, এই দুইটা দেশের মধ্যে কাঞ্জি ব্যবহার হয়ে থাকে, তাই হচ্ছে তাদের দেশের নামগুলো কি আমরা কাঞ্জিতে লিখি। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে তা ই, তাই, তাই অর্থ কি, থাইল্যান্ড। চি এর সাথে ইউ, চু সাথে উ আছে, মিলে যাবে, চু গো কু, চুগোকু, চুগোকু তো কি, চীন বা চায়না। আপনি যদি মেড ইন চায়না কোনো প্রোডাক্ট দেখেন তো দেখবেন কি এই কাঞ্জিটা কিন্তু ওইখানে লেখা থাকে, চুগোকু, চায়না। চাইনিজরাও তাদের দেশের নামটা এভাবে লিখে, তাহলে এটা হচ্ছে কি N5 এর কাঞ্জি হিসেবে কিন্তু অনেক আসে। দো ই সু, দৈৎসু, দৈৎসু তো কি, জার্মানি। ঠিক আছে, দৈৎসু তো জার্মানি। তারপর হচ্ছে নি হো ন, নিহন। আমরা মূলত হচ্ছে যে যেই জন্য ভাষাটা শিখতেছি সেই দেশটা আর কি, সেই দেশের নামটা নিহন, বা আপনাদের বইয়ের নামটাও কিন্তু দেখবেন উপরে আছে নিহঙ্গ, নিহঙ্গ। তো নিহঙ্গ তো কি, জাপানি ভাষা, নিহন তো জাপান। আর এই কাঞ্জিটা কিন্তু ইম্পর্টেন্ট কাঞ্জি, এটা পরীক্ষাতে অবশ্যই পাবেন, নিহন তো কি, জাপান। তারপর বু রা জি রু, বুরাজিরু, বুরাজিরু তো কি, ব্রাজিল। ওকে, আইএমসি, আইএমসি কি, আইএমসি একটা কাল্পনিক কোম্পানির নাম। হ্যাঁ, কাল্পনিক কোম্পানির নাম, এটা কি পড়তে হবে, এগুলো হচ্ছে যে মূলত
টেক্সট বুকে রিডিং পড়ার জন্য যাতে বুঝতে পারেন একটা কোম্পানির বিষয়ে বলা হচ্ছে, তাই এটা মনে রাখা জরুরি। পা ওয়া, পাওয়া, হ্যাঁ, পাওয়া। দে ন কি, দেন কি, দেন কি তো কি ইলেকট্রিসিটি, পাওয়ার তো হচ্ছে পাওয়ার পয়েন্ট এরকম একটা বোঝায় আর কি। পাওয়া দেন কি এটা একটা কাল্পনিক কোম্পানির নাম। এটাও রিডিং এ টেক্সট বুক পড়ার জন্য মূলত ব্যবহারটা হয়। বু রা জি রু, বুরাজিরু এ আ, বুরাজিরু এয়া, অর্থ কি এটা ব্রাজিলের একটা এয়ার কোম্পানি, এটাও কাল্পনিক একটা কোম্পানির নাম। এ কে সি, এটাও একইভাবে একটা কাল্পনিক প্রতিষ্ঠান। কো সাথে ও আছে, কো বে, হ্যাঁ, কোবে কি একটা, আমরা জানি কোবে হচ্ছে একটা সিটির নাম, জাপানের শহরের নাম, খুবই পপুলার একটা শহর, ফেমাস সিটি। তো কোবে আর বিউইন, বিউর সাথে ইও ও বিও ইন, আমরা এটা পড়ছি না, বিউইন তো হসপিটাল, কোবে বিউইন হতো কি যে কবে হসপিটাল, যেমন আমরা ঢাকা মেডিকেল দেখি নাকি, বা মুগদা মেডিকেল দেখি, বিভিন্ন নামের সাথেও কিন্তু হসপিটাল হয়ে থাকে। তো এটা একটা কাল্পনিক একটা নাম, এটা অস্তিত্ব আছে কিনা আমরা জানি না, তবে এটা টেক্সট বুক পড়ার জন্য আর কি মূলত শিখতে হবে। সাকুরা, সাকুরা, সাকুরা দা ই গা কু, দাইগাকু, সাকুরা দাইগাকু তো কি সাকুরা বিশ্ববিদ্যালয়, একটা কাল্পনিক বিশ্ববিদ্যালয়। ফুজি, 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 ফুজি দাইগাকু, দাইগাকু তো কি আমরা শিখছিলাম বিশ্ববিদ্যালয়, তাহলে ফুজি দাইগাকু তো কি ফুজি বিশ্ববিদ্যালয়, এটা একটা কি কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম। তো এতটুকু পর্যন্তই হচ্ছে কি আপনাদের ভোকাবুলারি শেষ, লেসন 1 এর মূলত ভোকাবুলারি শেষ। এবং এই লেসন 1 এর ভোকাবুলারি গুলো আপনারা পাঁচটা পাঁচটা করে হচ্ছে কি করতে পারেন, ভালো করে মুখস্থ করতে পারেন, লিখে লিখে একটা ভোকাবুলারি অন্তত 20 থেকে 30 বার আপনারা লিখবেন। তখন হচ্ছে কি এই ভোকাবুলারিটা আপনারা ভুলবেন না। অবশ্যই ভোকাবুলারি আপনারা দেখে দেখে মুখস্থ করার চাইতে লিখে লিখে মুখস্থ করবেন, সেটাতে আপনাদের জন্য উপকার সবচেয়ে বেশি হবে। মানে আপনাদের নিজেদের ভালোর জন্য বলতেছি আর কি, ভালো হবে। এবং হচ্ছে যে আপনারা কখনো ভোকাবুলারিটা ভুলবেন না, আর রিডিং পড়তে আপনাদের সুবিধা হবে। ভোকাবুলারি যারা স্ট্রং থাকবেন না, বা ভোকাবুলারিতে দেখা গেছে যে অনেকে কি করে প্রথম দিক দিয়ে ভোকাবুলারি কিছু পড়ে লাস্টের দিকে ভোকাবুলারি গুলো একটু কমই পড়েন। তো মনে রাখবেন একটি সেন্টেন্সে যখন আপনি একটা ভোকাবুলারি পারবেন না এবং সকল ভোকাবুলারি আপনি পারেন, সেন্টেন্সের মিনিং কিন্তু তখন আপনি ধরতে পারবেন না। তাহলে বুঝেন আপনি যে ওই যে আপনি এতগুলো ওয়ার্ড শিখছেন বা পারেন, কিন্তু একটা ওয়ার্ডের কারণে আপনি সেন্টেন্সটাই ধরতে পারলেন না, তাহলে বাকিগুলো শেখার আপনার প্রয়োজন ছিল না, আপনি শুধুই কষ্ট করলেন। আপনি কষ্ট তখন মনে হবে যে বৃথা। তাই বলতেছি যে একটা ওয়ার্ডকেও আপনি কম এফোর্ট দিবেন না, আপনি সবগুলাকেই সমানভাবে কি পড়ে যাবেন, এবং দরকার হলে অতিরিক্ত শিখবেন, কিন্তু বই থেকে একটা ওয়ার্ডকেও আপনি কি করবেন না, অবহেলা করবেন না, সবগুলি ভালো করে শিখবেন। আর মনে রাখার জন্য লেখার চাইতে বিকল্প কোনো উপায় নেই, আশা করি বুঝতে পারছেন। আমরা সেকেন্ড ভিডিওতে ইনশাল্লাহ লেসন 1 এর গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামার গুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে হচ্ছে আচ্ছা এখানে লিখে আছে যেহেতু, ব্যাখ্যাগুলো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আশা করি ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর যদি কোনো অ্যাডভাইস অবশ্যই প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেটাতে যোগাযোগ করতে পারেন। তো আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।